নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। এই প্রচণ্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগবে। ম্যাঙ্গো ফিরনি বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ম্যাঙ্গো ফিরনি দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। আজকে আমি কিভাবে ম্যাঙ্গো ফিরনি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের ম্যাঙ্গো ফিরনি বানানো শুরু করা যাক। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য এখানে আমি দুটো মিষ্টি পাকা আম নিয়েছি। আম দুটো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন আমি আমটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পাকা আম, কত সুন্দর কালার। দুটো সাইড কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আম। এবার এই পিসগুলো বের করে নিচ্ছি চামচের সাহায্যে। আম টুকরো করে কেটে নিয়েছি। এখান থেকে কিছুটা টুকরো করে নেওয়া আম বাটিতে তুলে রাখছি, পরে কাজে লাগবে। বাকি টুকরো করে নেওয়া আম মিক্সিতে পেস্ট করে নেব, তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে স্মুথ করে পেস্ট করে নেব। আম মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার ঢাকনা খুলে নিয়েছি মিক্সার জারের।
এই দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এটা এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমের পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে। এরকম স্মুথ করেই পেস্ট করে নিতে হবে। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধটা এদিকে গরম হতে থাক। এদিকে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব, তবে ফাইন পেস্ট করার দরকার নেই। এবার ছোট একটা মিক্সার জার নিয়েছি। এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এরকম পেস্ট করে নিয়েছি, একদম ফাইন পেস্ট করিনি। দুধ গরম করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া গোবিন্দভোগ চাল। এবার 8-10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আট 10 মিনিট ফুটিয়ে নিলে দেখবেন একটু ঘন হয়ে যাবে। দেখুন ঘন হয়ে গেছে একটু। এবার দিয়ে দিচ্ছি 125 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন। চিনি দেওয়ার পর চিনি গলে জল হয়ে যাবে আর এটা পাতলা হয়ে যাবে। চিনি দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এরকম ঘনত্ব হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরি দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর আমের কালার এসছে। ম্যাঙ্গো ফিন্ডি বানানোর সময় পাকা মিষ্টি আম নেবেন, তাহলে খুব ভালো হবে। আর যদি টক থাকে আমটা তাহলে দুধটা কেটে ছানা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। প্রথমে দিচ্ছি আমন্ড কুচি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি, কিশমিশ,
পেস্তা বাদাম, ভালো করে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুট দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এখন বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। কাজু বাদাম, আম, পেস্তা বাদাম, আমন্ড। এবার এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর দেখুন বন্ধুরা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। এবার এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব, তাহলে সেট হয়ে যাবে। তারপরে আবার দেখাচ্ছি। আবার ফিরে এলাম ম্যাঙ্গো ফিরনি নিয়ে। ম্যাঙ্গো ফিরনি গরম গরম খেতে ভালো লাগে না, তাই ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফিরনি। এই দেখুন, কত সুন্দর হয়েছে। এই প্রচণ্ড গরমে এইভাবে একবার বাড়িতে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে তারপর খাবেন, দেখবেন মুখে দিলে অমৃতর মতো স্বাদ লাগবে খেতে। এই স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আশা করছি আজকের ম্যাঙ্গো ফিরনির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।